আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওমানের সুলতানের মানবিক ঘোষণা প্রবাসী সহ প্রায় ৩০৫ জনকে কারাবন্দিতে তাদেরকে মুক্তি দিয়েছে। ওমানের সুলতান শাসন ক্ষমতা গ্রহণের দিবস উপলক্ষ করে সাধারণ ক্ষমা পেয়েছেন প্রায় ৩০০ জনেরও বেশি কারাবন্দী। প্রচলিত শিষ্টাচারের নিয়ম মেনে সুলতান হাইতাম বিন তারেক ৩০৫ জন ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করেন। তবে এই তালিকায় নাগরিকদের পাশাপাশি কতজন প্রবাসী মুক্তি দিয়েছে তা কিন্তু তারা নির্দিষ্ট আকারে উল্লেখ করেনি। গত ১১ জানুয়ারি ২০২৫ সাল অর্থাৎ গেল শনিবারে সুলতানের শাসন ক্ষমতার পূর্ণ ৫ বছর পূর্ণ হয়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আয়োজন অন্যবারের তুলনায় কম থাকলেও বাসিন্দাদের মধ্যে ছিল উৎসবের আবহ। প্রবাসীরাও বিভিন্নভাবে সুলতানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। গেল রোববার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল আগে থেকেই। এদিন আতশবাজি সহ ওমানে আরও কয়েক রকমের আয়োজন হওয়ার কথা ছিল, হয়েছেও। ২০২০ সালের ১১ জানুয়ারিতে নতুন সুলতান হিসাবে শপথ নেওয়ার পর করোনা মহামারী সহ বিভিন্ন প্রতিবন্ধকতার সামলে ওমানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারেক। তিনি ছিলেন মূলত আগের সুলতান কাবুজের চাচাতো ভাই। ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সুলতান কাবুজের যোগ্য উত্তরসূরি হিসাবে হাইতাম বিন তারেকই ওমানের নেতৃত্ব দিচ্ছেন।